মাসে কত টাকা আয়ের জন্য আপনি অনলাইনে বিজনেস করবেন? আপনি হয়তোবা বিভিন্ন জায়গায় দেখছেন যে বিভিন্ন উদ্যোক্তা ভাইয়েরা কি করতেছেন, তারা অনলাইনে ব্যবসা করার মাধ্যম দিয়ে তাদের জীবন পরিবর্তন করে ফেলছেন। অর্থাৎ তাদের বয়স 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর তারা স্ট্রাগল করছেন এবং কি তারা সফল হয়ে গেছেন। তো আপনিও চিন্তা করেন আপনিও ব্যবসা শুরু করবেন। এই ক্ষেত্রে অনলাইন বিজনেস করতে খুব সহজ আপনার কাছে মনে হয়েছে। আপনি একটা ফেসবুক পেজ খুলছেন অথবা আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন, খুলে আপনি ভিডিও দেওয়া শুরু করলেন। দেখা যাচ্ছে কি আপনি বুস্টিং করলেন, নানান কিছু করার মাধ্যম দিয়ে দেখা গেল কি 1 মাস 2 মাস পরে আপনি ঠিক মতন কাস্টমার পাচ্ছেন না, অথবা আপনার কাছে মনে হলো যে এটা আসলে আপনার জন্য পেশা নয়। তো এই ক্ষেত্রে এই যে অধিকাংশ মানুষ ব্যবসা শুরু করতে যায় লোকসানে করতেছেন, এর পিছনে যে কারণগুলো দায়ী সেটা হলো আমরা আসলে আগে থেকে চিন্তা করে আসি না যে আমাদের আসলে গোলটা কি, বা আমরা যে অনলাইন থেকে আয় করতে চাই ঠিক কত টাকা আয় করার জন্য আমরা অনলাইনে বিজনেস করতে যাচ্ছি। এই জিনিসটা আপনাকে অবশ্যই ক্লিয়ার হইতে হবে, তাহলে আপনি ব্যবসা করে আসলে সফল হবেন নাকি ব্যর্থ হবেন সেটা আপনি জানতে পারবেন। এই ক্ষেত্রে ডেভ থমাস 3টা উক্তি করছেন। একজন ব্যক্তি সে ব্যবসা করে সফল হবেন কিনা সেই জন্য ওনার যে উক্তি সেখানে উনি বলতেছেন যে আপনি যখন ব্যবসা করতে যাবেন সেই ক্ষেত্রে প্রথম কাজ হলো আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার পণ্য সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কে আপনি কি করবেন, অন্যের সাথে বেশি জানবেন। কিন্তু আমরা কি করি, আমরা জাস্ট একটা ব্যবসা শুরু করে দিই, আমরা যে প্রোডাক্ট বা পণ্য বিক্রি করতে যাচ্ছি সেই প্রোডাক্ট সম্পর্কে আমাদের বিশদ ধারণা থাকে না। 1 নম্বর সমস্যা আমরা এই জায়গাতে শুরু করি। ডেভ থমাস দ্বিতীয় যে উক্তি করছেন, গ্রাহকের চাহিদা আপনাকে বুঝতে হবে। আপনি কি বিক্রি করতে পারেন বা কি বিক্রি করবেন সেটা বিষয় না, বিষয় হলো গ্রাহকের চাহিদা অনুযায়ী আপনি প্রোডাক্ট দিতে পারতেছেন কিনা। তৃতীয় উক্তিতে উনি বলতেছেন যে সফল হওয়ার জন্য আপনার তীব্র ইচ্ছা থাকতে হবে, তাহলে শুধুমাত্র আপনি ব্যবসা থেকে সফল হতে পারবেন। আর আপনি যখন অনলাইন বিজনেস করতে আসবেন সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস খেয়াল করতে হবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন একজন উবার ড্রাইভার, উনি দৈনিক 12 ঘন্টা পরিশ্রম করেন, প্রতি ঘন্টায় উনি 200 টাকা করে ইনকাম করেন বা 200 টাকা ওনার প্রফিট হয়। উবার ড্রাইভার যদি প্রতি ঘন্টায় 200 টাকা ইনকাম করেন তাহলে 12 ঘন্টায় ইনকাম করতেছেন 2400 টাকা। তাহলে 30 দিনে ওনার ইনকাম দাঁড়াচ্ছে কত? মোটামুটি 72,000 টাকার আশেপাশে। এই যে 72,000 টাকা, এই 72,000 টাকাকে যদি আমরা ডলারে কনভার্ট করি, বর্তমান সময়ে ডলারের দাম 120 টাকার আশেপাশে, সেক্ষেত্রে আমরা 120 টাকায় ধরলাম। তো 72,000 ভাগ 120 তার মানে $600। এখানে আপনাকে যদি বলা হয় যে এই যে $600, এই $600 আমি আপনাকে দিব, আপনি আমার একটা কাজ করবেন। যেহেতু আমার বেশ কয়েকটি কোম্পানি আছে, আমি আপনাকে বললাম যে আমি আপনাকে প্রতি মাসে $600 করে দিব, আপনি আমার সাথে একটা কাজ করেন। সেক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা আছে আপনি খুব সহজে রাজি হয়ে যাবেন। যেহেতু আপনি একদম ফ্রেশার বা নতুন, আপনার কাছে মনে হবে $600 গুড এনাফ। এই ক্ষেত্রে আপনি যখন $600 রাজি হলেন, তখন আমি যখন আপনাকে প্রপোজাল দেব যে আপনি কি করবেন, আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা আপনি উবারে চালাবেন, তখন বেশিরভাগ সম্ভাবনা দাঁড়াবে কি আপনি এই কাজটা করতে রাজি হবেন না। এখন এই জায়গায় সাইকোলজি আসলে কি বলে, আসলে এখানে আপনার না করার পিছনে কারণটা কি হতে পারে? দেখেন, আপনি প্রথম চিন্তা করছেন কি $600, বা আপনি এখানে অনলাইন বিজনেস মানে ভাবছেন কি আপনি এখানে কি করবেন, আপনি ঘরে বসে আয় করবেন, এসি রুমে বসে থেকে কাজ করবেন, শারীরিক পরিশ্রম কম করবেন, আপনি মেন্টাল পরিশ্রম করতে রাজি আছেন, অনলাইনে সেলস হয়ে যাবে, মানুষ এসে ওয়েবসাইটে অর্ডার করবে, ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন পাঠাও থেকে শুরু করে রেডেক্স থেকে শুরু করে বিভিন্ন কুরিয়ার আপনি সেগুলো ইন্টিগ্রেট করে দিয়ে যাচ্ছেন, সেগুলো অটোমেটিকলি ইন্টিগ্রেট হয়ে গেছে। সো আপনি জাস্ট কি করবেন, আপনি খালি টাকা গুনবেন, মানুষ অর্ডার করতে থাকবে, আপনি খালি টাকা গুনতে থাকবেন। এবং কি এই ব্যবসাটা যে আপনি করলেন, এখানে কেউ দেখলো না, আপনি রুমের ভিতরে বসে থেকে মাসে $500-600 ইনকাম করে ফেলতেছেন। এরকম আপনি চিন্তা ভাবনা করে আসতেছেন। কিন্তু যখন আমি আপনাকে বলছি যে আপনি কি করবেন, উবার ড্রাইভার হিসেবে কাজ করবেন, তখন আপনার চিন্তা হলো কি লোকে কি বলবে। 2 নম্বর প্রশ্ন হলো যে আমার তো এরকম স্কিল নাই। তৃতীয় যে বিষয় সেটা হলো এত পড়াশোনা করে আমি উবার ড্রাইভার হব। এই যে বিষয়গুলো থাকে, এই কারণে অধিকাংশ ব্যবসা শুরুতেই জোরে পড়ে। যেদিন আপনি অনলাইনে বিজনেস শুরু করবেন সেদিন হয়তো আপনাকে অনেকে বিশ্বাসই করবে না, অথবা আপনি যখন বিজনেস শুরু করবেন এই সময় আপনি হয়তো টিম গঠনও করতে পারবেন না। সেদিন আপনি নিজেই প্রোডাক্ট সোর্সিং করবেন, নিজেই প্রোডাক্টের ভিডিও করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, নিজেই প্রোডাক্টের অর্ডার নেবেন, নিজেই ফোন কল রিসিভ করবেন, নিজেই হয়তো ওয়েবসাইট মেনটেন করবেন, নিজেই হয়তো ওই অর্ডার আসার পরে সেটা নিয়ে আপনি কুরিয়ারে প্লেস করে আসবেন, এবং কি কুরিয়ারে যে টাকাটা আসবে সেটা হয়তো আপনি নিজে রিসিভ করতে যাবেন। অর্থাৎ যে সময় ব্যবসা শুরু করবেন এই সময় আসলে এত সহজে ইনকাম হয়ে যাবে, ঘরে বসে ইনকাম করা যাবে, এটা যদি ভাইবে যদি আপনি ব্যবসা শুরু করতে আসেন, আমি বলবো আপনাকে আপনার জন্য ব্যবসা নয়। ডেভ থমাসের শেষ উক্তিটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে আপনি যদি ব্যবসা করে সফল হতে চান তাহলে আপনার অবশ্যই এরকম ইচ্ছা শক্তি থাকতে হবে, এরকম আকাঙ্ক্ষা থাকতে হবে, এরকম আগ্রহ থাকতে হবে, যে প্রবল ইচ্ছা থাকতে হবে যে আপনি ব্যবসা করে সফল হতে চান। সফল হওয়ার জন্য তীব্র একটা আকাঙ্ক্ষা লাগবে, এরকম ক্ষুধা লাগবে।
যদি এরকম না থাকে সেক্ষেত্রে কোনোভাবে ব্যবসা করে সফল হতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের আজকের ভিডিও সামারি হলো, আপনি যখন ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে প্রত্যেকটা কাজ হয়তো আপনাকে নিজের করা লাগতে পারে, তবে যখন ব্যবসা একটু গ্রোথে চলে যাবে বা ব্যবসার একটা পর্যায়ে চলে আসবে তখন হয়তো আপনাকে টিম গঠন করতে হবে। অনেক কাজ আপনি নিজে করবেন না, আপনি লোক দিয়ে করাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ব্যবসা শুরুর দিকে আপনাকে অবশ্যই এখানে নিজের খাটতে হবে। আর কোনো কাজে ছোট নয়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এর পাশাপাশি ব্যবসা শুরুর দিকে প্রফিট কম হোক সমস্যা নাই, কিন্তু আপনার স্কিল ডেভেলপ করাটা খুবই জরুরি। এই জিনিসগুলো আমরা যদি করতে পারি সেক্ষেত্রে অধিকাংশ ব্যবসায়ী অবশ্যই সফল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।